আসসালামু আলাইকুম। খুব সহজ একটা বিফ কাবাবের রেসিপি করে দেখাবো। অবশ্যই এটার জন্য আমার বিফ কিমা লাগবে। আমি এখানে 650 গ্রামের মতো চর্বি সহ বিফের কিমা নিয়েছি। চর্বি সহই নিবেন, তাহলে কাবাবগুলো সহজে ড্রাই আউট হবে না। আমি একটা ফুড প্রসেসরে পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনিয়া পাতা, পুদিনা পাতা নিয়ে সুন্দর করে মিহি কুচি করে একটা পাতলা সুতি কাপড় দিয়ে চিপে এক্সট্রা পানিগুলো নিংড়ে ফেলেছি। এক্সট্রা পানিগুলো নিংড়ে ফেলার কারণে যেটা হবে, আমার কাবাবগুলো ভাজার সময় খুলে যাবে না বা ভেঙে যাবে না। এবার এই মিশ্রণটা সাথে আমি আরও 4-5টা কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা, রসুন বাটা এবং অর্ধেকটা লেবুর রস দিয়ে ভালো করে কাবাবের মিশ্রণটা মাখিয়ে নিব। এবার একটা ক্লিং র্যাপ দিয়ে এটাকে ঢেকে রেস্টে রাখবো 30 মিনিটের জন্য। মিনওয়াইল আমি আমার স্কিউয়ার্সগুলো বা শিকগুলো রেডি করে নিব। আমার কাছে কোনো মেটাল স্কিউয়ার্স ছিল না, এজন্য আমি কার্ডবোর্ড বা হার্ডবোর্ড দিয়ে এরকম করে শিকের আকারে কেটে নিয়েছি। আদানা কাবাবের যে শিকগুলো হয় চ্যাপটা চ্যাপটা, ওইটাই কাটার চেষ্টা করেছি। আপনারা চাইলে এটা কাঠের স্কিউয়ার্স দিয়েও করতে পারেন, আবার আপনাদের কাছে মেটাল শিক থাকলে তো খুবই ভালো। এভাবে আমি কয়েকটা শিক বানিয়ে নিয়েছি, 6-7টার মতো বানিয়ে নিয়েছি। এবার কাবাবের মিশ্রণের উপরে আমি আধা চা চামচের মতো বেকিং সোডা আর লেবুর রস দিয়ে দিয়েছি। এইটার রিয়াকশনের কারণে যে বাবলটা ফর্ম করলো, এটা আপনাদের না সংরক্ষণে হেল্প করবে, প্লাস কাবাবটা অনেক দিন জুসি টেন্ডার থাকবে। লাস্টে আমি স্মোকড পাপরিকা দিয়েছি একটা স্মোকি ফ্লেভার আনার জন্য। যেহেতু কাবাবে স্মোকি ফ্লেভারটা খুব ভালো লাগে, আপনারা এটা চাইলে স্কিপ করতে পারবেন, নট নেসেসারি। এভাবে শিখে আমি এক এক করে কাবাবগুলো গেঁথে নিলাম, শেপ করে নিলাম। আমি কয়েকটা কাবাব গোল বা ওভাল শেপ এবং কয়েকটা এরকম শিক আকারে করে নিয়েছি, আপনাদের ইচ্ছা। ভাজার সময় আপনারা একটা ফ্ল্যাট ফ্রাই প্যান বা তাওয়ার উপর হালকা ঘি ব্রাশ করে আপনি এগুলো ভেজে নিতে পারবেন। আর এক্সট্রা কোনো তেল দিয়েন না, কারণ যেহেতু এটা চর্বিযুক্ত কিমা, তো এখান থেকে এমনি অনেক তেল বের হবে। তারপরে কাবাবগুলো এপিট ওপিট সুন্দর লাল লাল করে ভেজে নেবেন, একদম গরম গরম সার্ভ করবেন। এই লম্বা কাবাবগুলো আমি পরোটা, নান বা রোল করে সার্ভ করি অনেক সময়। আর গোল কাবাবগুলো তো সাধারণত আমরা যেভাবে দিই, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি সব কিছুর সাথে যায়। খুবই অল্প উপকরণ, অল্প তেলে খুব ফ্লেভারফুল একটা কাবাব করে খেয়ে দেখবেন, এটা সবাই খুব পছন্দ করবে, জুসি অ্যান্ড টেন্ডার। আরেকটা কথা যাওয়ার আগে, আপনার প্লিজ কেউ খাবার অপচয় করবেন না। আল্লাহ হাফেজ।